সম্মানিত দর্শক, এইখানেই কিন্তু একটা ভাঙা ঘর ছিল। দেখেন এই ঘরটা কিন্তু নতুন হয়ে গেছে। দীর্ঘ 10 বছর নুরু চাচা এই ভাঙা ঘরে কিন্তু বসবাস করত। ঘরের পরিস্থিতি এমনই অবস্থা ছিল যে বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছিল। আমরা সকলের সহযোগিতায় এই ঘরটা কিন্তু নতুন করে দিয়েছি। আর এই ঘরটা নতুন করতে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী সুয়েদ ভাই। সুয়েদ ভাই কিন্তু এই ঘরের জন্য 10,000 টাকা দিয়েছিল এবং প্রবাসী মোর্শেদ ভাই ঘরের জন্য 1500 টাকা দিয়েছিল এবং স্থানীয় একটি সংগঠন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছিল এবং আমাদের জাহাঙ্গীর ভাই ঘর তৈরি করার জন্য বাঁশ এবং বাটাম দিয়েছিল। আমাদের এই ভালো কাজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন। আনন্দ করতে করতে হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহির-রহমানির-রহিম দাও বাড়ি হ্যাঁ মাশাআল্লাহ। এখানে আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের ছেলের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়া হয়েছিল এবং প্রবাসী মোর্শেদ ভাই উনি দিয়েছিল 1500 টাকা এবং আমাদের শাহিন ভাইদের সংগঠন মানবতার জন্য যে সংগঠন ওখান থেকে দিছে 10,000 টাকা এবং আমাদের জাহাঙ্গীর ভাই এই যে বাঁশ এবং বাটামটা উপহার দিছে। সব মিলাই এই যে চাচার ঘর কিন্তু পুরো কমপ্লিট এবং বাকি যে টাকাটা লাগছে চাচা নাকি ঋণ টিন করে তারপরে ওই বাকি এটা নিজে একটু সুন্দর করে নিছে ঘরটা। তা এক হিসাবে অনেক ভালো হয়েছে, কিন্তু ঋণের বোঝাটা আমার মাথায় নিয়ে টানাও কষ্ট, ইনকামের লাইনও নেই আমার। তাই এখন এই যে ঘর পায়ে কি আপনি খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ তাহলে যারা হেল্প করেছে আল্লাহ তাদের সুখী রাখুক, ভালো রাখুক। হ্যাঁ যারা আপনার এই পাশে দাঁড়াইছে বিপদের সময় সকলের আল্লাহ ভালো রাখুক। সবার জন্য একটু দোয়া করবেন। দোয়া করি আলহামদুলিল্লাহ সকলে যেন ভালো থাকে, আল্লাহ পাক ভালো রাখে। আচ্ছা আপনি কি ভাবছিলেন যে এই ভাঙা ঘর এত তাড়াতাড়ি নতুন হয়ে যাবে? না, তা কেমন করে আপনারা হেল্প না করলে আর আমার একা দ্বারাই সম্ভব ছিল না। তাইতে আপনারা হেল্প করেছেন, এর জন্য আমি কিছু। চাচা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। উনি ওই যে ওই দেখা যাচ্ছে তাল গাছ, ওই তাল গাছের রস সংগ্রহ করে সেটা বিক্রি করে তার সংসার চালায়, তাই না চাচা? ওটাই আমরা জানি, আমরা কষ্ট করে তো গাছ কাটি সময়তে 2 মাস থেকে একটু চলাফেরা করি, পারিনি পঙ্গা মানুষ এবং নিজে তো অসুস্থ। হ্যাঁ ওই যে পায়ের সমস্যা গ্যাংরেজ হয়েছিল, আবার হার্টের সমস্যা, লিভারের সমস্যা, আবার এদিকে রোগা, একদমই মানে পঙ্গা মানুষ মতন। তারপরেও চাচার কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান যে কাজ করে কর্ম করে খাওয়াবে সেটাও নাই। 2টো মেয়ে ছিল, আল্লাহ পাকের ইচ্ছায় হয়তো 10 জনের দোয়াই বিয়ে শাদী দিয়ে ফেলেছি। এখন 2 জনা চলার মতো মানে খুবই কষ্ট যাপন করতে হয়। হ্যাঁ ঘরটা যারা আপনারা হেল্প করেছেন, যারা পয়সা করে দিয়ে সাহায্য করেছেন, ভালো রাখে এই দোয়াই করি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম মানুষ বিপদে পড়লে সবাই ঝাঁপাই করা উচিত। যেমন এই যে শাহিন ভাইদের একটা সংগঠন আছে, পুরা এই এলাকার সবাই তো আপনাদের চেনে, মানে চুয়াডাঙ্গা জেলায় এক নামে মানবতার জন্য এই যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য অনেক ভালো ভালো কাজ করেন। এটা বলে আমরা নিজেরাও শরীক হইতে পারছি, এটাতেও অনেক ভালো লাগলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ঠিক আছে চাচা, তাহলে ভালো থাকবেন। আল্লাহ ভরসা, আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাদেরও ভালো রাখুক। যারা আমাকে সাহায্য করেছে আল্লাহ পাক তাদেরও ভালো রাখুক ইনশাআল্লাহ। ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। তাহলে আমরা আসি। হ্যাঁ, আল্লাহ ভরসা।